আসসালামু আলাইকুম সবাইকে। এই প্যাডে যে পেন্টিংটি করব এটার পিকচার আমি কালকে ফেসবুকে আপলোড করেছিলাম আর তোমাদেরকে বলেছি যে এটা টিউটোরিয়াল কালকে আসতেছে। তো ফাইনালি তোমাদের সাথে এটা টিউটোরিয়াল শেয়ার করছি এখন। তো আমি এখানে যে কালারগুলো দেখছি এগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি কোন কালারের সাথে কোন কালার ইউজ করতেছি। আর হয়তো দুই একটা ভিডিওতে আমি শর্ট ভিডিওতে তোমাদের বলেছি যে কখনই ইয়েলোর সাথে ব্লু কালার মিক্স করবে না, তাহলে কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। তো তার জন্য তোমরা কি করতে পারো, মাঝখানের দিকে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে দুটি কালার মিক্স করে নিবে। আর আমার কণ্ঠটা কিন্তু খুবই বাজে আসছে কারণ অনেক ঠান্ডা লেগেছে, যার জন্য ভয়েস পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো অনেকেই কমেন্ট করো যে আপু ভয়েস কেন দাও না, প্লিজ ভয়েস দাও। ভয়েস দিই না, অনেক সময় আমি হয়তো সময় পাই না, আমি ব্যস্ত থাকি, তো যার কারণে ভয়েস না দিয়ে কিছু টিউন ইউজ করি। আর এই পেন্টিং যে করছি এটা কিন্তু একটা সানসেটের পেন্টিং। তো সানসেটের পেন্টিং আঁকতে খুবই ভালো লাগে কারণ ডার্ক থিমের পেন্টিং গুলো করি, ডার্ক থিমের কালার গুলো আমি ভালো বুঝতে পারি। যেগুলো ধরো লাইট শেডের পেন্টিং ওগুলোতে কালার অনেক ডিটেইলে দিতে হয় বা একটু সময় লাগে বুঝতে, যার জন্য আমার ডার্ক থিমের পেন্টিং গুলোই বেশি ভালো লাগে, খুবই সহজে করা যায়। আর এইখানে পেন্টিং এর নিচের অংশে যে আমি মাস্কিং টেপ দিয়েছি আশা করি বুঝতে পারবে, কারণ এখানে যখন আমি পাহাড়গুলো আঁকবো নিচের দিকে যেন বেশি না যায়, কারণ নিচের দিকে আমার রোডটা আঁকতে হবে। তো যার জন্য কালার না ভরুক এর জন্য আমি মাঝখানের দিকে মাস্কিং টেপ দিয়ে নিয়েছি, যেন কালার এটা পাহাড় আঁকানোর পর সুন্দরভাবে উঠানো যায়। তো এখানে আমি রাস্তা এঁকে নিব, তো যার জন্য আমি পেন্সিল দিয়ে কিন্তু রাস্তার একটা শেপ স্কেচ করে নিয়েছি। তারপর আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি। আমি সাইডেও কিন্তু একইভাবে ব্ল্যাক কালার দিয়ে নিব, তারপর আমি মাঝখানে রোডের কালারটা করব। দুই পাশের যে ব্ল্যাক কালারটা দিচ্ছি এটা কিন্তু খুবই ধীরে এবং সময় নিয়ে করতে হবে। আমার ভিডিও দেখে মনে হচ্ছে ফাস্ট, কিন্তু না, আমি অনেক আস্তে দিয়েছি কারণ মাঝখানের দিকে কালার ভরলে রোডের কালারটা দেওয়ার সময় তখন কালারটা দেখতে ভালো লাগবে না। আর এখানে দূরে কিন্তু আমি কিছু গাছের অংশ দিয়ে দিচ্ছি, ছায়ায় যে ছায়ায় কিছু গাছ আছে এটা বোঝা যায়। তো পাহাড়ের নিচের অংশে গাছ থাকবে, এটা দেখতেও ভালো লাগে। এরপরে আমি রোডের কালার দেওয়ার জন্য কিন্তু এখানে একদম গ্রে কালারটি ইউজ করবো। আমার আলাদাই গ্রে আছে, আর যাদের কাছে গ্রে নাই তারা কিন্তু বানিয়ে নিতে পারো। ব্ল্যাকের সাথে তোমরা হোয়াইট কালার বেশি মিক্স করে গ্রে কালার হবে। তো তোমরা যদি ব্ল্যাকটা বেশি ইউজ করো তাহলে একটু ডার্ক থিমের গ্রে কালার আসবে, আর যদি হোয়াইট কালারটা একটু বেশি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদম লাইট একটা শেডে গ্রে কালার আসবে। তো ঠিক রাখতে হবে ব্যালেন্সটা, যেন গ্রে কালার বানাতে গেলে হোয়াইট আর ব্ল্যাক যেন সমান সমান থাকে। এখানে রোডের কালারও যে দিচ্ছি খুবই কিন্তু সাবধানে দিতে হবে যেন ব্ল্যাকের সাথে মিক্স না হয়, তাহলে কিন্তু পেন্টিংটা নষ্ট হয়ে যাবে। তো এটা কাজ কিন্তু খুব আস্তে করতে হবে, একটু ধীরে ধীরে সময় নিয়ে কাজটা করতে হবে, যেহেতু রোডের সামনের দিকে একটু চিকন থাকবে আর এর নিচের দিকে একটু মোটা থাকবে। তো এইটা হচ্ছে দূরের রাস্তা বোঝার সহজ একটা উপায়। এভাবে আঁকলে কিন্তু দেখলে একদম রিয়েলিস্টিক লাগে। আমার এরকম সহজ পেন্টিং কার কার দেখতে করতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই ইজি সিনারিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এই পর্যন্তই ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো পেন্টিং ভিডিওতে। আরো এরকম ইজি ইজি পেন্টিং আমি করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে ইনশাআল্লাহ। ভিডিওতে এতক্ষণে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।